গতকাল প্রধান উপদেষ্টা সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টা আয়নাঘর ভিজিট করছেন, অর্থাৎ জাতির সামনে প্রথম আয়নাঘর উপস্থাপন করলো সরকার। এই আয়নাঘরের বিভিন্ন ছবি এবং ভিডিও দেখে বোঝা যাচ্ছে অনেকগুলি নতুন কাজ করা। যেমন একটা ছবিতে দেখা যায় যে জানালার যে স্পেসটা, ওখানে হয়তো বা জানালা ভেঙে ওই নতুন করে ওই জায়গায় ইট লাগিয়ে ইটের ওয়াল গাচ্ছে এবং বেশ কিছু কার্যক্রম নতুন দেখা যাচ্ছে। এছাড়াও আছে একটা চেয়ার, যেটা স্টিলের চেয়ার। তো সেখানে নাকি বৈদ্যুতিক শক দেওয়া হতো। এখন আমরা সবাই জানি যে বৈদ্যুতিক শক যদি স্টিলের চেয়ারে বসে দেওয়া হয় এটা সম্ভব না, কেননা এটা সবসময় কাঠের চেয়ার ইউজ করা হয় সারা পৃথিবীতে, বা অন্য যেখানে যায় একটা সময় করেছিল, বা আমরা সিনেমায় যেগুলো দেখি বিভিন্ন নাটক সিনেমায়, এগুলো সবসময় কাঠের চেয়ারে হয়, স্টিলের চেয়ারে হয় না। কেননা এই চেয়ারে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এই চেয়ারে যদি কখনোই কোনোভাবে যদি বিদ্যুতের টাচ লাগে তাহলে ভয়াবহ রকমের একটা ইনসিডেন্ট করতে পারে, যার কারণে কোথাও এই ধরনের কাজ হয় না বা করে না। এছাড়াও যারা কথিত আয়নাঘর থেকে যারা ফিরে এসেছেন তাদের কেউই বলেনি যে আমাকে এই বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে, বা কেউ বলতে পারেনি এখন পর্যন্ত। সুতরাং কোন ব্যক্তিকে এই বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে এখন পর্যন্ত কাউকেই খুঁজে পাওয়া যায়নি, বা কেউই ক্লেম করে নেই যে আমাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। তাছাড়া সিম্পল ভাবে বলা যায় যে প্রত্যেকটা প্রশাসনের, বিশেষ করে এই প্রশাসন স্পেশালি যে পুলিশ বা এনফোর্সমেন্ট যেগুলো আছে, প্রত্যেকের একটা করে সেল থাকে যেখানে বিভিন্ন অপরাধীকে অ্যারেস্ট করার পরে প্রাথমিক পর্যায়ে রাখা হয়। এরকম সেল সারা বাংলাদেশে অনেকেই আছে এবং প্রত্যেকটা থানায় আছে, এটা একটা নর্মাল বিষয়। কিন্তু যেটা শো করছে এখন, এইগুলা সেল হয়তো বা এটা কোন সেল অবশ্যই প্রত্যেকটা, বিশেষ করে যারা র্যাবে আছে বা পুলিশে আছে, প্রত্যেকেরই সেল আছে, হয়তো বা কোনো একটা সেলে এটা হতে পারে, সেলের ছবি হতে পারে, হোয়াটএভার। কিন্তু আয়নাঘর হিসাবে আমরা যেভাবে দেখি বা যেভাবে আয়নাঘরের রিমার্স ছড়িয়েছে তার কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি, বা যতটুকু দেখে মনে হচ্ছে যে নতুন করে তৈরি করা। সুতরাং এটা একটা এই সময়ে এটা তুলে নিয়ে আসা হয়েছে হয়তো বা আওয়ামী বিরোধী বা নতুন কোনো মনোভাব বা নতুন কোনো চিন্তার জায়গা থেকে। এখন কথা হচ্ছে কি, এখানে খুব স্বল্প কয়েকটা কোশ্চেন বা প্রশ্ন উঠে আসে যে এই মুহূর্তে কেন এটা করলো। এর আগে ধানমন্ডি 32 ভাঙা হয়েছে। ধানমন্ডি 32-এর পরপরই সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দর ঘরবাড়ি ভাঙা হয়েছে। এখন এটারই তারপরেই শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। তো এই প্রথমে ধানমন্ডি 32, তারপরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারপরে ডেভিল হান্ট, এরপরেই আসলো এই আয়নাঘর। এখন প্রশ্ন হলো এই 1 by 1 এই মুহূর্তে কেন আসছে। তো সবাই যেভাবে চিন্তা করুক না কেন, এখানে সূক্ষ্ম একটি ষড়যন্ত্র আছে বা সূক্ষ্ম একটি চিন্তার জায়গা থেকে করছে। সেই চিন্তাটা কি? এখন এই যে ছাত্ররা নতুন একটি দল গঠন করতে যাচ্ছে, আমরা সবাই জানি। এই যে দল গঠন করতে চাচ্ছে, এই দল গঠন করতে গেলে তার কোনো না কোনো ভাবে সমাজে তার একটা, এই দলের একটা উপজীব্য বিষয় থাকা দরকার আছে। এই দলের একটা গ্রহণযোগ্যতা তৈরির একটা জায়গা আছে। অর্থাৎ এই দলের যে গ্রহণযোগ্যতা, যতটা এই ছাত্র সমাজ বা এই দল গঠনের পিছনে যারা আছে তারা চিন্তা করছে এই আওয়ামী লীগের যতটা প্রেসারে রাখতে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা এই আওয়ামী লীগের যে গ্যাপ বা যে শূন্য স্থান তৈরি হবে, সেই শূন্য স্থানের জায়গাটুকু এই নতুন দল পূরণ করতে চাই। অর্থাৎ এই জন্য পরিকল্পিতভাবে আওয়ামী লীগের শূন্যতা তৈরি করে সেই জায়গায় ইনভলভ হতে চাই নতুন এই দলটি। এই জায়গা থেকেই 1 by 1 এই পরিকল্পনা করে যাচ্ছে। এর আগে নুরুল হক নুরু টেলিভিশনে টক শোতে ওপেনলি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের যেসব নেতা কর্মী আছে তারা ভোট দিতে পারবে।
কিন্তু তারা নির্বাচন করতে পারবে না। ঘুরায় প্রায় বলতে চাচ্ছে, অর্থাৎ নুরুল হক নুরু ঘুরায় প্রায় বলতে চাচ্ছে যে এই কর্মীগুলো তাকে ভোট দিলে ওকে, কিন্তু আমি অ্যাজ এ আওয়ামী কর্মী হিসাবে আমি ভোট দিতে পারবো, কিন্তু আমি নির্বাচন করতে পারবো না। এই যে দ্বিরাচারিতা, অর্থাৎ এই গ্যাপটা এরা পরিকল্পিতভাবে গ্যাপ সৃষ্টি করে সেই গ্যাপে এই নতুন দল ইনভলভ করাই হলো এই সমস্ত ঘটনার মূল বিষয়। যা হোক, এই বিষয় নিয়ে অন্য এক সময় আরেকদিন কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।